মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো এখন 9টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে তো রাখি পূর্ণিমা, তো আজকে ছুটি আছে। তো তোমরা আজকের দিনটা ভালোভাবে কাটাও, ভাইদেরকে রাখি পরাও। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাসি কাজ সব সারা হয়ে গেছে, একদম রান্নাঘরে চলে এসেছি। তো এই যে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ভাত চাপিয়ে দিয়েছি। ভাত 1 ফুট হয়ে গেছে, এখনো হয়নি। আর ওই উনানে ডাল চাপিয়েছি। আজকে কলাইয়ের ডাল করব। কলাইয়ের ডাল ভাজাই থাকে, ধুয়ে প্রেসারে 2-3টে ছিটিতে নিই। তো আজকে কচু দিয়ে কলাইয়ের ডাল করব। তো প্রেসারের থেকে নামিয়ে নিয়ে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে আর আদা গ্রেট করে দিয়েছি। আর এই যে কচু তো একসঙ্গেই দিয়েছিলাম। কচু দিয়ে কলাইয়ের ডাল খেতে বেশ ভালো লাগে। তো এদিকে ডালটা ফুটছে আর আমি করব, কুমড়ো ভাজবো। তো কুমড়োটা কেটে নিচ্ছি। আজকে কুমড়ি করব, বেগুনের মতো আর কি। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে ভিডিওর মধ্যে কি থাকে না থাকে বন্ধুরা তোমরা বুঝতে পারবে। তো স্কিপ করে চলে গেলে তো আর কিছুই বুঝতে পারবে না। তো আমার সারা দিনের লাইফ স্টাইল, আমি সারা দিন কি কাজকর্ম করি তাই তোমাদের কাছে একটু কিছু অংশ শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবার পুঁই শাকের ঘ্যাঁটও করবো। তো কুমড়ো যে পিস পিস করে ডুমো ডুমো করে কেটে নিলাম, পটল আলু সব কেটে নিলাম। তো এখন এই যে পুঁই শাকটা কেটে নিচ্ছি। তো উনানে পুঁই শাক চাপিয়ে তারপরে যে চা খেতে এলাম। আর একটা কলা নিয়েছি। তো চা, কলা, বিস্কুট এটাই ব্রেকফাস্ট হয়ে গেল। তো চা খাওয়া হলে আবার রান্নাঘরে যাব। তো এই যে দেখো পুঁই শাকের ঘ্যাট চাপিয়েছি, পাঁচফোড়ন, আদা, তারপরে বড়ি, কালার বড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো এই যে হয়ে এসে আর একটু হবে। তো একটু চিনি আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নামাবো। আমি এরকম করেই করি পুঁই শাকের ঘ্যাট। তো ঘ্যাটটা নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে দেখো আবার চাপিয়ে দিলাম, সাদা তেল দিলাম। আমি একটু ভাজাভুজি সাদা তেল দিয়েই করি। তো এই যে দেখো কুমড়ি পাতলা পাতলা করে কুমড়ো কেটে এই বেসন দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ভাজছি। আমি একে কুমড়ি বলি, যেরকম বেগুনি এটাকে নাম দিয়েছি আমি কুমড়ি। তো তোমাদের দাদা ভাই মেয়ে বললো মা কুমড়ি করো। তো এই যে কুমড়িগুলো ভেজে নেব। এই যে দেখো ভাজা হয়ে গেছে, অনেকগুলো ভেজে নিয়েছি। সব তো ভিডিও করা যায় না, ভিডিও বড় হয়ে যায়। তো এই যে দেখো আজকে রান্না করলাম কুমড়ি আর পুঁই শাকের ঘ্যাট আর ডাল করেছি। তো আমরা সবাই দিদি বাড়িতে চলে এসেছি। ওই যে টিভি চলছে, মেয়েরা দেখছে। তো এখন রাখি পরা হবে। সর্দা নেই, বৃষ্টির সর্দা একটু বাইরে গেছে, আসবে আর কি বলছে। আর তোমাদের দাদাভাই এখানে গান করছে। তো আমি তো আর গানের সাউন্ডটা দিতে পারছি না, কপিরাইট আসবে। রবীন্দ্রসঙ্গীত গাইছে। তো
তো এই যে বৃষ্টির বড় দাদা আমার বড় ভাগ্নে, এই যে মেয়ে রাখি পরাচ্ছে, তারপরে আবার ছোটদাকে রাখি পরাবে, ছোট ভাগ্নাকে। এই যে আমরা রাখি পরছি, আমি বৌমাকে পরাচ্ছি, বৌমা আমাকে পরাচ্ছে, ছোট বৌমা বড় বৌমা। তো এই যে সবাই আমরাই রাখি পরে যাচ্ছি আর কি বন্ধুরা, বেশ আনন্দ হলো। তো বন্ধুরা, আমরা শাশুড়ি বৌমার মতো থাকি না, আমরা বান্ধবীর মতো সব কথা শেয়ার করি, মজা করি, আনন্দ করি। আমরা কখনোই শাশুড়ি বৌমার মতো থাকি না। তো এখন এই যে বর্দি পরাচ্ছে ভাইকে রাখি। তোমরা তো জানো আমার পুরনো বন্ধুরা, প্রথম থেকে যারা আমার সঙ্গে আছো, আমার ভিডিও দেখছো, আমার একটা বড় ননদ, আমরা কাছাকাছি থাকি, এখানে বেশি দূরে না। তো যখন তখন চলে আসি, যখন তখন করি, দিদিবাড়ির কোনো ব্যাপার না। তো ওই যে দিদিবাড়ি আমাদের একটা জায়গা আর কি। তো ওই যে সবাই রাখি পরালো, এই যে আবার নাতনিকে পরিয়ে দিচ্ছে, পিসিকে পরিয়ে দিচ্ছে। তো আমরা যা কিছু করি দিদিকে নিয়ে, আর দিদিরা যা কিছু করে আমাদেরকে নিয়ে, এটাই আর কি। আমরা মামা ভাগ্নে, এই যে দেখো রাখি পরেছে, হাত দেখাচ্ছে। মামা ভাগ্নে এত মিল, কেউ বলবে না যে এরা মামা ভাগ্নে, বলবে বন্ধু। দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে অনেকগুলো ফুল হয়েছে, আমার গাছেও ফুটেছে, আবার দিদির ঘর থেকেও এনেছি, দিদি রেখেছিল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, অনেকটা দেরি হয়েছে। তো সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আজকে তো রাখি পূর্ণিমা, তো দিদির ঘরে গিয়েছিলাম। তো এই যে মেয়ে দাদাদেরকে রাখি পরালো, দিদি আবার তোমাদের দাদাকে রাখি পরালো। তো ওইখানে অনেক খাওয়া দাওয়া হয়েছে, খেয়েছি অনেক কিছু। আবার ঘরের থেকেও একটু পান্তা ছিল, খেয়ে গেলাম। তো এখন আর খাবো না, খেতে আর এখন মন চাইছে না, সবাই খেয়ে নিয়েছে। তো এখন রেস্ট নিচ্ছে, এখন বাজে 3:40। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নেব, আবার পরে আসছি বিকেলে। দেখো বন্ধুরা কি বৃষ্টি, এখন এই যে বৃষ্টি পড়ছে, এখন 6টা বাজে। সারাদিন বৃষ্টি পড়েনি, মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন এই যে শুরু হলো বৃষ্টি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো এখন এই 6:30 বাজে, প্রার্থনা শেষ হলো, আমি একাই করলাম। তোমাদের দাদা ভাই আর মেয়ে গেছে গানের ক্লাসে। তো এখন একটু রেস্ট নেবো, আর তোমাদের ভিডিওগুলো দেখবো। তো চলো সঙ্গে থাকো। তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই আবার একটু তবলা বাজাচ্ছে, সাউন্ড এলে একটু ইগনোর করো বন্ধুরা, সাউন্ড আসতে পারে তবলার। তো এই যে দেখো ঝিঙে আলু দিয়ে তরকারি করছি। তো ছিল না, কারেন্ট ছিল না, তো আর ভিডিও করতে পারিনি। তো এখন এই যে একটু কারেন্ট এসছে, তো এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু জিরে বাটা দিয়ে ঝিঙে আলু তরকারিটা করলাম। তো খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি বাসন কাসন ধুতে, এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো
বাসনগুলো ধোয়া হয়ে গেল, আবার চলে এলাম এইদিকে গ্যাস ওভেন মুছতে। তো এই রান্নাঘরটা পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায় বন্ধুরা, প্রায় আধ ঘন্টা টাইম লেগে যায়, 30 মিনিট। তো সব গুছিয়ে গেছিয়ে পরিষ্কার করতে 2বার 3বার করে ধুয়ে ধুয়ে মুছি আর কি। আর আমি এই যে ইটা ডাস্টারটা ব্যবহার করি, ব্লাউজ আর কি মাঝখান থেকে ছিঁড়ে নেই, তারপরে কতদিন ইউজ করি ফেলে দিই। আবারও আমি তো ব্লাউজ শাড়ি ব্লাউজ পরি, তো অনেক ব্লাউজ থাকে, তো এগুলো কেটে ডাস্টার বানিয়ে নেই। অকারণে আবার একটা ডাস্টার কিনতে যাব, তো এগুলো করলে এগুলো দিয়ে মুছে নিলে ফেলে দিলে অসুবিধা হয় না, অনেক আছে তো অতই বা কী করব। তো ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।